পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনাকে ঘিরে এবার বড় বার্তা দিল রাজ্য সরকার। চলতি মাসের ১ তারিখ থেকেই বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছাতে শুরু করেছে। তবে এই অর্থ প্রদানকে কেন্দ্র করে যেমন খুশির খবর এসেছে, তেমনি সামনে এসেছে একাধিক অভিযোগও। অনেকের আবেদন বাতিল হচ্ছে। আবার এমন অভিযোগও উঠেছে যে প্রকল্পের নির্ধারিত যোগ্যতার বাইরে থেকেও কিছু আবেদনকারী সুবিধা পেয়ে গিয়েছেন। আর এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনা নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। কোচবিহারের রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সরকার এখনও নতুন এবং প্রশাসনিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে কিছুটা সময় প্রয়োজন। তার বক্তব্য, গত কয়েক মাসে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন জমা পড়েছে, কিন্তু অনেক আবেদনকারী ভুল তথ্য দিয়েছেন। আবার কেউ কেউ একই ব্যক্তির নামে একাধিকবার আবেদনও করেছেন। সেই কারণে প্রতিটি আবেদন খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। মন্ত্রী আশ্বস্ত করে বলেন, যারা প্রকৃত অর্থে এই প্রকল্পের যোগ্য তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকার নিশ্চিত করবে যাতে প্রকৃত উপভোক্তারাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পান। তিনি জানান, ভুলবশত আবেদন বাতিল হয়ে থাকলেও বা নথিপত্রে সামান্য ত্রুটি থাকলেও সেইগুলি পুনরায় পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র প্রযুক্তিগত বা নথিগত সমস্যার কারণে কেউ যাতে বঞ্চিত না হন সেই দিকেও নজর দেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে কঠোর বার্তাও দিয়েছেন মন্ত্রী। তার কথায়, যারা তথ্য গোপন করে বা ভুল তথ্য দিয়ে প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যাচাই প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয় যে কোনো আবেদনকারী সরকারি নির্ধারিত যোগ্যতার আওতায় পড়েন না, তাহলে তার নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাতিল দেওয়া হবে। অর্থাৎ অযোগ্য ব্যক্তিদের জন্য অন্নপূর্ণা যোজনার দরজা কার্যত বন্ধ হয়ে যেতে চলেছে। এর আগে অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে তথ্য যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার বক্তব্য ছিল, প্রকল্পের টাকা পাঠানোর আগে যেমন নথি যাচাই করা হচ্ছে, তেমনি টাকা পৌঁছানোর পরেও প্রয়োজন হলে পুনরায় তথ্য মিলিয়ে দেখা হবে। কারণ সরকারের লক্ষ্য একটাই, সরকারি অর্থ যেন শুধুমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই পৌঁছায়। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই যাচাই প্রক্রিয়াকে আরও কার্যকর করতে বিভিন্ন এলাকায় কর্মীদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। আবেদনকারীদের দেওয়া তথ্য, পারিবারিক অবস্থা, আয়, পরিচয়পত্র এবং অন্যান্য নথির সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখা হচ্ছে। যাদের আবেদন আগে বাতিল হয়েছিল অথবা নথিতে অসঙ্গতি ধরা পড়েছিল তাদের ক্ষেত্রেও নতুন করে তথ্য যাচাই চলছে। এতে অনেক প্রকৃত উপভোক্তা ফের সুযোগ পেতে পারেন বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য তথ্যের নির্ভুলতা অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদি অযোগ্য ব্যক্তিরা সরকারি সুবিধা পেয়ে যান, তাহলে প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় মানুষরা বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন। তাই সরকারের এই বাড়ি বাড়ি যাচাই এবং নথি পুনর্মূল্যায়নের উদ্যোগ প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও এই ঘোষণার পর নতুন করে আশার সঞ্চার হয়েছে। যাদের আবেদন ভুলবশত বাতিল হয়েছিল তারা আশা করছেন পুনরায় যাচাইয়ের মাধ্যমে তাদের প্রাপ্য অর্থ মিলবে। আবার যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন তাদের জন্য সরকারের এই কড়া অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও প্রকৃত উপভোক্তামুখী করে তুলতেই এবার কড়া পথে হাঁটছে রাজ্য সরকার। যোগ্যদের প্রাপ্য নিশ্চিত করা এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়ার এই দ্বিমুখী পদক্ষেপ আগামী দিনে প্রকল্পের বিশ্বাসযোগ্যতা আরও বাড়াবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।